বর্তমানে মালয়েশিয়া কলিং ভিসায় আসা যাবে, থাকছে বিস্তারিত। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আপনারা সবাই কেমন আছেন? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও। সবাইকে অগ্রিম মাহে রমজানের শুভেচ্ছা রইল। আলহামদুলিল্লাহ। ইমন ভাইয়া আমাকে জানিয়েছেন, ইমন ব্লগার আমাকে জানিয়েছেন, প্রিয় ভাইয়া অনেক দিন ধরে একটা কথা বলতে চাই আপনাকে। কথাটি হলো, বর্তমানে মালয়েশিয়াতে কলিং ভিসায় যাওয়া যাচ্ছে কি না সেটা নিয়ে একটু ভিডিও বানিয়ে দিলে অনেক খুশি হতাম প্রিয় ভাইয়া। কারণ আমার এক ভাই অনেক দিন ধরে কলিং ভিসায় যাওয়ার নিয়ত করেছেন। আলহামদুলিল্লাহ ইমন ব্লগার ভাইয়া অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন, এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আলহামদুলিল্লাহ ইমন ব্লগার ভাইয়া, যেহেতু আপনি বলেছেন যে আপনার এক ভাই অনেক দিন হলো মালয়েশিয়া কলিং ভিসায় আসার নিয়ত করেছেন, আসবেন। ওকে ভাইয়া, খুব সুন্দর কথা। আসলে ইমন ভাইয়া, মালয়েশিয়া বর্তমানে অবস্থা খুব একটা ভালো না, এটা সবাই জানে। আর তারপরেও মালয়েশিয়াতে বর্তমানে কলিং ভিসা নেই। হ্যাঁ, কলিং ভিসা থাকলে অবশ্যই আপনাদেরকে এ বিষয়ে জানাইতাম। এখন বর্তমানে কলিং ভিসা নেই। অনেকে ট্যুরিস্টে আসতেছে, তবে আমি বলবো ট্যুরিস্টে অবৈধভাবে না আসাই ভালো। হ্যাঁ, মালয়েশিয়া বর্তমানে একেবারেই অবস্থা খারাপ, কাজকাম নেই, সপ্তাহে 3 দিন কাজ, বেসিক বেতন, ওভার টাইম তো নেই কই। সপ্তাহে 3 দিন কাজ হলে তাহলে কয় টাকা বেতন আসবে বলেন? যদিও 1700 রিঙ্গিত বেসিক বেতন, এ মাস থেকে বাড়ছে 200 রিঙ্গিত, 1500 বেসিক বেতন ছিল 1500 রিঙ্গিত। তো আসলে ভাইয়া বেসিক বেতন বেড়ে কি হবে বলেন, যদি ওভারটাইম না থাকে, কাজ না থাকে। বর্তমানে কাজের এমন একটা অবস্থা, আমরা রেগুলার রাত 10টা কাজ করতাম, অর্থাৎ রেগুলার 5 ঘন্টা করে ওভারটাইম হতো। এখন ওভারটাইম তো দূরের কথা, এখন সপ্তাহে 3 দিন কাজ। তো বলেন যে এই অবস্থায় কিভাবে আসবেন ভাই? হয়তো আপনারা বলতে পারেন যে ভাই তাহলে আপনি মালয়েশিয়া আসেন কেন? আসলে ভাই মালয়েশিয়া আমি আসিছি 2013 সালে। এখন সেই সময় অবশ্য ভালো কাজ ছিল, কিন্তু এই বিশেষ করে 1 বছর হলো, মানে 1 বছর বা 1 বছরের কিছু বেশি এরকম কাজ কম। আর বেশ কিছু 4-5 মাস হলো একেবারে মানে কাজ নাই বললে চলে। এই তো হলো অবস্থা। শুধু আমাদের কোম্পানিতে না, এরকম গোটা মালয়েশিয়া এরকম অবস্থা খারাপ। হ্যাঁ, যেমন আমাদের কোম্পানি থেকে বিভিন্ন দেশে মাল ইনপোর্টে যেত, এখন ইনপোর্টে আর মাল যাচ্ছে না, বন্ধ হয়ে গেছে। এই জন্য আমাদের কোম্পানির অবস্থা খুবই খারাপ। এক কথায় অর্ডার নাই। হ্যাঁ, অর্ডার না থাকলে কোম্পানি কাজ দিবে কেমনে বলেন? তো ইমন ভাইয়া, আমি বলবো, যেহেতু আপনার উদ্দেশ্যে ভিডিও, বর্তমানে কলিং নেই। হ্যাঁ, তো কলিং 2025 সালে দিবে কি না এর কোনো নিশ্চয়তা নাই। হ্যাঁ, না দেওয়ার সম্ভাবনা বেশি। আর বিশেষ করে এই মুহূর্তে এখন অনেক ধরপাকড় চলতেছে, ইমিগ্রেশন পুলিশ অভিযান চালাচ্ছে। যারা অবৈধ বা যারা আনলিগেল, যাদের পাসপোর্টে ভিসা নেই, তাদেরকে ধরতেছে। তো এই মুহূর্তে না আসা ভালো। আর কলিং তো এখন নেই, আর কলিং দিলেও মালয়েশিয়া আপাতত আসা যাবে না ভাইয়া। অনেকেই কলিংয়ে মালয়েশিয়া আসিছে, আর এই ধরনের ভিডিও আমি অনেক দিয়েছি আমার চ্যানেলে, দেখে নেবেন। মালয়েশিয়া কলিং ভিসায় হাজার কর্মী বাংলাদেশ থেকে আসিছে বা অন্য দেশ থেকে আসিছে, তাদের কাজ নেই, তারা পাসপোর্ট রেখে অন্য জায়গায় চলে গেছে, লারি হয়েছে। কি বলবো বলেন, অনেকেই দেশে চলে গেছে। 2 বছর হলো আসিছে, আপনার 6-7 লক্ষ টাকা দিয়ে মালয়েশিয়া আমাদের কোম্পানিতে আসিছে।
6 লক্ষ 7 লক্ষ টাকা দিয়ে আমাকে জানাইছে। তো 2 বছর কাজ করে চলে গেছে দেশে, তাদের টাকাই উঠেনি। এখন যে অবস্থা, মানে শুধু বেসিক বেতন, কাজ নেই, সপ্তাহে 3 দিন কাজ, এই কাজ করে টাকা আপনি কয় বছরে 6-7 লক্ষ টাকা গোছাবেন বলেন? এই জন্য আমি পরামর্শ দিব, যারা নতুনভাবে মালয়েশিয়া আসতে চাচ্ছেন তারা না আসাই ভালো। যদি বিদেশে যেতেই হয়, অন্য কোনো দেশে যদি ভালো হয় আপনাদের জানা মতে যেতে পারেন। তো আমার জানা মতে আমি বলবো মালয়েশিয়া আপনারা না আসাই ভালো। হ্যাঁ, ওকে প্রিয় দর্শক, আপনাদের মূল্যবান মতামত, আপনাদের যদি আরও কিছু জানার থাকে আমার কমেন্টস বক্সে জানাবেন। আপনাদের বিষয় নিয়ে ভিডিও বানানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। আসলে আপনারা যারা কমেন্টস করেন, আপনাদের কমেন্টসের রিপ্লাই দেওয়ার চেষ্টা করি, এবং আপনারা যারা কমেন্টস করেন বা বলেন যে ভাই এই বিষয়ে ভিডিও বানায়েন, বা এই মালয়েশিয়ার বর্তমান পরিস্থিতি কেমন, বা কলিং আছে নাকি, আমি টোটালি আপনাদেরকে নিয়ে ভিডিও বানানোর চেষ্টা করি ইনশাআল্লাহ। ওকে প্রিয় দর্শক, আপনারা দেখছেন কামরুল মালয়েশিয়া প্রবাসী ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ। যারা আমার পেজ থেকে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা আমার চ্যানেল থেকে দেখছেন তাদেরকেও। প্রিয় দর্শক, মালয়েশিয়া নিত্য নতুন এবং কলিং বিষয় যে কোনো সঠিক তথ্য পেতে কামরুল মালয়েশিয়া প্রবাসী ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দিন, যাতে করে নিত্য নতুন ভিডিও আপলোড দেওয়া মাত্রই আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। ওকে প্রিয় দর্শক, আজকের মতো ভিডিও এ পর্যন্তই, বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।